আর এটাকে কি বলা হয়? গং। মানে এটার কাজ কি? ওই যে ক্ষেতের কাজ, ক্ষেতের মানে ধান লাগালাগির কাজ। এটা দিয়ে ধান লাগান না, এটা দিয়ে বৃষ্টিতে নিজেকে ঢাকেন? ঢাকায় হয়। ও বৃষ্টির জন্য প্রোটেকশন একটা, তাই তো? মানে রেনকোট। কত দামের? 30 টাকা। 30 টাকায় রেনকোট। এটা পাহাড়ি এলাকায় সম্ভব নাকি? দেখুন এটা বেশ ভার, পুরো যোদ্ধা মনে হচ্ছে আমাকে। কত দামের? 400। তো গুড মর্নিং ফ্রম ঝালিদা। অ্যাকচুয়ালি এই অঞ্চলটা হচ্ছে পুরুলিয়ারই এক অঞ্চল। পুরুলিয়া থেকে 47 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ঝালদা রেলওয়ে স্টেশন। ঠিক এর আগেই আছে সেই ভারতের বিখ্যাত হরর রেলওয়ে স্টেশন যাকে বলা হয় বেগুনকোদর। তো এই ঝালিদারি রেলওয়ে স্টেশনের পাশে যে গ্রামীণ হাট, সেখানে প্রচুর আদিবাসী মানুষরা এই হাটটাকে নিয়ে বসে। কি কি পাওয়া যায় সমস্ত বিস্তারিত আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন সবার প্রথম, আচ্ছা এটা কি পাহাড়ি দাঁতন? শাল দাঁতন। কত করে? এগুলা 5 টাকা করে, এগুলা 10 টাকা করে। 5 টাকা করে। 5 টাকায় কটা? এগুলো দিয়ে কি আপনারাও দাঁত মাজেন নাকি? আমরা দাঁত মাজি। ও আচ্ছা আচ্ছা, 5 টাকা করে আর এগুলো 10 টাকা। আচ্ছা এতে কি কোনো উপকার আছে দাঁতের? দাঁতের মানে এগুলা ভালো সুবিধা হয়। ও সুবিধা হয়। আপনারা কি এই পাহাড়ের উপর থেকেই তো কেটে নিয়ে আসেন নিশ্চয়ই মনে হয়? ও আচ্ছা আচ্ছা, 10 টাকা করে। দেখুন কি সুন্দর। এই যারা বাজার করে নিয়ে যাবে সেই তার জন্য নাকি? আপনার বাড়ি কি এখানেই কাছেই? ও আচ্ছা, দেখুন এই ব্যাগগুলো আপনার নিজের বানানো তৈরি করেন? ও আচ্ছা, বস্তা কেটে এই ব্যাগগুলো তৈরি করা। দেখুন কি সুন্দর। আর এখানে রয়েছে অনেক খাবারের দোকান। এই সাইডের দিকেও রয়েছে প্রচুর খাবারের দোকান, মানে বিভিন্ন ধরনের সকালবেলার যে ব্রেকফাস্টের খাবার দাবারগুলো। এখানে সিঙ্গারা, মিষ্টি, গজা সব কিছুই আছে। তো হাটটা হচ্ছে এই যে হাটটা কিন্তু ভীষণ বড়। সবার প্রথম হাটটায় দেখুন এখানে রয়েছে পটল, শসা, ভুট্টা, এই জমিরই ভুট্টা। এই শসা কত করে? এ তো দেশি শসা না মনে হয়, চাষের। 40 টাকা। আর ভুট্টা? ভুট্টা 30। 30 টাকা পিস নাকি? কিলো কিলো। দেখুন এই পাহাড়ি এলাকার ভুট্টা 30 টাকা 1 কিলো। কচি ভুট্টা নাকি? ইরে বাবা, বিরাট বড় বড় সাইজের উচ্ছে তো। পাহাড়ি উচ্ছে দেখুন কত বড়, একটাই প্রায় 200-250 গ্রাম। হ্যাঁ, এটা কত করে? 50 টাকা কিলো। কি বড় বড় উচ্ছে দেখুন। আপনাদের এই পাহাড়ি এলাকারই তাই তো? দেখুন ঝালদার বিখ্যাত উচ্ছে। তো এখানে আরো সবজি রয়েছে। এই অসময়টা কি মূলো না? এগুলো মূলো তো 60 টাকা কিলো। এই তো শীতকালে হয়, এই সময় হয়? বাহ কি সুন্দর। দেখুন দেখুন এই পাহাড়ি মূলো শীতকালের বদলে গরমকালে। এখন বর্ষার সিজন, সেই বর্ষার সিজনে মূলো রয়েছে। কাঁচকলা, এগুলো কিন্তু দেশি শসা না, এগুলো চাষের শসা। এখানে কচুর মুখী বা গাটি বলে তাই রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। ও মার্কেটটা আমি পুরো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে তো সবে শুরু, হাতের প্রচুর কিছু বসে। দেখুন দূর দূরান্ত থেকে। আপনাদের এগুলো কি পাহাড় থেকেই, পাহাড়েরই ফসল নাকি? না বটে বেটা টাকা। হ্যাঁ হ্যাঁ, এটা কিনে খরিদ করে কিনে নিয়ে বিক্রি। মানে ও কিনে নিয়ে তারপর হাটে বসেন তাই তো? পাহাড়েরই তো, আপনাদের পাহাড়ি এলাকারই তো? পাহাড় এলাকারই বটে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা। দেখো ওরা আনছে, আমরা কিনছি। এই ভেন্ডি কত করে দিচ্ছেন? খুব সুন্দর ভেন্ডি। ভেন্ডি 50। 50 টাকা কিলো। ও আচ্ছা আচ্ছা। আপনি কত দূর থেকে আসেন? আমরা হ্যাঁ, আমরা এইখানেরই বটে। এই ঝালদা। ও আচ্ছা আচ্ছা, বাহ। দেখুন এই কাকিমারা নিয়ে বসেছে। এখানে রয়েছে লেবু। দেখুন কত লেবু। দাদা এই লেবু কত করে দাদা? 10 টাকায় 4টে। দাদারা বলছেন একে ভিডিও করো, কত আনন্দিত দাদারা। এই তো দাদাকে নিলাম তো, 10 টাকায় 4টে দিচ্ছে। আর এদিকে রয়েছে প্রচুর। আচ্ছা আপনাদের এখানে প্রচুর এই রসুন, পেঁয়াজ কেমন দাম আপনাদের এখানে? রসুন 50 টাকা কিলো। 50 টাকা কিলো। আর পেঁয়াজ? 20 টাকা। 20 টাকা। 20 টাকা কিলো। ও দেখুন, মানে অ্যাকচুয়ালি আমরা যে কলকাতার দিকে থাকি, সেই কলকাতায় পেঁয়াজ হচ্ছে 40 টাকা কিলো, আর এখানে মাত্র 20 টাকা কিলো, তাও ওই পাহাড়ি এলাকায়। 13 টাকা 14 টাকা একটু ছোটগুলো। দেখুন কত কম দাম। এগুলো মনে হয় একটু কম দাম রয়েছে। এগুলো 13, 14, 15। আর 20 টাকা কিলোটা একেবারে ফ্রেশ। আমি দেখাচ্ছি। দেখুন এখানে কত সবজি। এই হাটটা কিন্তু ভীষণ বড় হাট। দেখুন কত বড় হাট। এখানে রয়েছে এই যে এই পেঁয়াজটা কি? এই পেঁয়াজটা কত করে বললেন? 20 টাকা কিলো। দেখুন কত বড় বড় পেঁয়াজগুলো, বেশ বড় বড় পেঁয়াজ। তবে আমাদের ওই জায়গার থেকে অনেক দাম কম।
সব থেকে ভালো কথা অনলাইন ফ্যাসিলিটি রয়েছে, তাই তো? মানে পেমেন্টটা অনলাইনে হবে। বাহ, কি সুন্দর লাগে। এখানে দেখুন, এখানে রসুন পেঁয়াজের দোকান প্রচুর বোঝায়। আরও দেখাচ্ছি দেখুন, আর যত চাষিরা আছে তারা এই সমস্ত গাড়ি টাড়ি ভরে সব দূর দূরান্ত থেকে, পাহাড় থেকে মাল নিয়ে আসে। এই আর একজন দেখুন পাহাড় থেকে নিয়ে আসছে। আচ্ছা দাদা, আপনি কি ওই পাহাড়ের উপরের চাষি মানুষ নাকি? মাল নিয়ে এসছেন? ও আচ্ছা আচ্ছা, দেখুন মোটর সাইকেল করে নিয়ে আসছে। মিন্টু রায় নামে আছে ভাই ইউটিউবে। কি নাম? মিন্টু রয়। তুমি ওকে বিক্রি করতে আসো নাকি? দোকান আছে আমাদের। তো এখানে রয়েছে দেখুন পটল। পটল কত করে দিচ্ছেন দাদা? 25 টাকা কিলো। দেখুন 25 টাকা কিলো। অ্যাকচুয়ালি আমাদের ওদিকে পটলে কিন্তু রং মেশানো হয় আলাদা ইয়েতে, আমি নিজে দেখেছি গোপালনগরে। এখানে কোনো রং টং কিছু মেশান না, ফ্রেশ, একেবারে ফ্রেশ পটল। কত সুন্দর দেখুন। এখানে রয়েছে গাজর, বিট। আচ্ছা, এই বিট তো হচ্ছে শীতকালীন ফসল, এটা হয় কি করে আপনাদের এখানে? এখানে নাই, এটা বাহার থেকেই আসে। পাহাড়, এদিকে পাহাড়েই হয়? বাহার থেকে আসে, বাহার থেকে আসে। পাহাড় মানে অন্য জায়গা থেকে? অন্য জায়গা থেকে। ও আচ্ছা, অন্য জায়গা থেকে সোর্সিং করতে হয়। তাই ভাবছি শীতকালীন ফসল এই সময় হয়। স্টোরে রাখি। স্টোর করা। কত করে নিচ্ছেন বিট? বিট দিচ্ছি 35 টাকা। 45 টাকা। 35, ও 35। দেখুন, বিট শীতকালীন ফসল স্টোর করা। অ্যাকচুয়ালি আমাদের এদিকে যেরকম ইলিশ মাছ টাছ, বিভিন্ন আলু ফসল যে গুদামে স্টোর করে না, ঠিক সেরকম এই জায়গারও মানুষেরা স্টোর করতে শিখে গেছেন। এদিকে আলু পেঁয়াজ তো দেখালাম, আর কতটা কাদা দেখুন এই জায়গাটায়। আর এই হাটটা দেখুন ওই সাইডের দিকে, এদিকে প্রচুর আলুর বস্তা, আলু টালু সমস্ত কিছু রয়েছে। তো আলুর দামও একটু আমি শুনে দেখবো। দাদা, আপনাদের এখানে আলুর দাম কত যায় চন্দ্রমুখী? ওই যে দোকানদার ও আচ্ছা আচ্ছা, একটু জিজ্ঞাসা করে নি। দাদা, এটা কি চন্দ্রমুখী? কত করে? 34 টাকা করে কিলো। 15 টাকা কিলো, তাও আমাদের থেকে কম। দেখুন জ্যোতি আলু এখানে 15 টাকা কিলো। আপনাদের কি এই পাহাড়ি এলাকায় আলু চাষ হচ্ছে নাকি না বাইরের থেকে আনা? কোথা থেকে নিয়ে আসেন? কোথায়? অতুলপুর। ও আচ্ছা, কত দূর এখান থেকে? সে 200 কিলোমিটার দূর থেকে ট্রান্সপোর্ট করে এনেও এখানে 15 টাকা করে দিচ্ছেন। দেখুন, তো মোটামুটি এটা দেখালাম। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন বাজারটা পুরো কাদায় সম্পূর্ণ হয়ে গেছে। আর এইদিকে রয়েছে শাক। এটা কি কলমি শাক? কত করে আটি? 5 টাকা। 5 টাকা? বাহ, 5 টাকা আটি। দেখুন কি সুন্দর ফ্রেশ কলমি শাক। সব বয়স্ক মানুষেরা তারা কিনতে এসছে। এখানে বিক্রি হচ্ছে লঙ্কা, ধনে পাতা, রাজা রয়েছে এখানে। এই ধনে পাতা কত করে? 200 মানে এই একটা আটি কত? 20 টাকা। ও 20 টাকা। ও আচ্ছা, এ তো শীতকালীন জিনিসপত্র। আপনাদের এখানে মানে কি সোর্সিং করা, আলাদা জায়গা থেকে নিয়ে আসা নাকি? না না, এখানে লোকালে চাষ। এখানেরই চাষ, পাহাড়ি এলাকার? ও আচ্ছা আচ্ছা, কাকুর বাড়ি কি এখানেই নাকি? ও, দেখুন এই দেখুন পাহাড়ি এলাকার দেশি পেয়ারা। এই পেয়ারা কত করে নিচ্ছেন দাদা? 30 টাকা কিলো। মিষ্টি নাকি? পুরো মিষ্টি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই শীতকালীন ফসল এই যে মূলোটা এই বর্ষার সময় এখানে আপনাদের এখানেই চাষ হয়, কিন্তু সাইজটা একটু ছোট হয় মনে হয়। এই যে ছোট হয়, কি সুন্দর দেখুন। তো এখানে আরো রয়েছে ফসল, তবে মানুষরা যাতায়াত করছেন। দেখুন কিভাবে আমি দেখাচ্ছি বাজারটা কতটা কাদা হয়ে গেছে। ভীষণ কাদা, পুরো কাদার মধ্যে মানুষটা বসে রয়েছে। এই পাশের মার্কেটও দেখুন কতটা কাদা, মানে কাদার মধ্যে বসে। আচ্ছা, মানুষের যে সময় দাদা প্রচুর ভিড় হয়, কাদায় তো পুরো মাখামাখি হয়ে যায় নাকি? কাদায় অত মাখামাখি নাই হয়, তো মাখামাখি কিছুটা হয়। এই কারণে কাদা যেইভাবে রয়েছে দেখুন কি পরিমাণে কাদা। দেখুন কাদার মধ্যে দিয়েই সব যাচ্ছে, মানে এইভাবেই। আচ্ছা, কতগুলো গ্রামের মানুষ আসেন এখানে হাট করতে? এখানে মোটামুটি 7,000-8,000 মানুষ আসেন। হ্যাঁ। কটা গ্রাম মিলে হয়? মানে ওটা গ্রাম মানে এখানে অনেক দূর দূর থেকে আসে, আরসা থেকে আসে, যেমন 10-12টা গ্রামের মানুষ আসে? বেশি, ওর চেয়ে বেশি, তারও বেশি। ও আচ্ছা আচ্ছা, কত বছর পুরনো এই হাটটা জানেন কি? বুঝতে পারছি না। মানে 1-150 বছরের বেশি, তারও বেশি? তারও বেশি, ও আচ্ছা আচ্ছা, অনেক পুরনো বাজার। অনেক পুরনো। ধন্যবাদ দাদা, অনেক কিছু জানতে পারলাম। তো অ্যাকচুয়ালি এই বাজারটা পুরো কাদায় পরিপূর্ণ হয়ে গেছে। আমি
এবার আপনাদেরকে দেখাচ্ছি আরো কি কি এখানে পাওয়া যায়। দেখুন এখানে এটা কি বিক্রি হচ্ছে? এটা- হ্যাঁ হ্যাঁ, করিল মানে থোর, বাঁশের। ও আচ্ছা, বাঁশের এই যে এইটা, এটা এটা কুচি করে এটা কিভাবে খায়? ওইটা ভেজে খেতে হয় নাকি? কত করে নেন? এই কুচি করে 100 টাকা কিলো। মানে খুব টেস্ট নাকি? আর এমনি শারীরিক দিক থেকে কি কোনো উপকার আছে এই খেলে? সিজনে পাওয়া মানে সিজনে পাওয়া যায় তাই তো? মানে বাঁশের থেকে, বনের মানে পাহাড়ি এলাকার বাঁশ। প্রচুর টেস্ট। এই এতে আপনারা খেয়েছেন? হ্যাঁ মানে কিভাবে খেতে হয় এটা? এটা শুকিয়ে গেলে হাড়ুয়া হয়। ও, মাছে রান্নাতে দেয় এটা শুকার পর। ও শুকিয়ে যাওয়ার পর তো মাছে রান্নাতে দিতে গেলে অনেক টেস্ট। এটার নাম কি বলা এটা হয় তাহলে? কঞ্চি করিল বলে অ্যাকচুয়ালি। করিল। হ্যাঁ, বাঁশ থেকে তৈরি, মানে বাঁশের শিশুটা, বাঁশের, ও আচ্ছা, একদম কচি যে বাঁশ। একদম শিশু আচ্ছা জন্মটা। আচ্ছা, কচি বাঁশ থেকে এটা তৈরি। খুব খুব টেস্টি টেস্ট, হয় তাই তো? খুব টেস্ট। বাহ, খুব সুন্দর একটা। আমি প্রথমে ভেবেছিলাম যে আমাদের গ্রাম বাংলায় ফোরটাকে ভিজিয়ে রেখে মানে কষ্টটা ছাড়িয়ে যায় সেটা করা, পরে এই বাঁশের এটা করিল, এই যে একদম কচি অংশটা কাটিং করে করা হচ্ছে। এটা বেশ ভালো লাগলো, খুব সুন্দর একটা জিনিস দেখতে পেলাম। হ্যাঁ, ওইটা কুচি করে এই করা। বাহ, খুব সুন্দর জিনিস। মার্কেটটা বেশ অনেকটাই ঘুরলাম। এই মার্কেটের প্রত্যেকটা আম গাছের ঠিক তলায় দেখুন এরকম ছোট ছোট ধাবা করা রয়েছে। আর এই ধাবাগুলোর অবস্থা দেখুন, মানুষরা হাট বাজার করতে এসে মানে বর্ষাতে খুব অসুবিধা হয় না হাটে। কি অবস্থা দেখুন, পুরো মার্কেটটা যতটা ঘুরছি পুরোটা হচ্ছে কাদা। আর এগুলো হচ্ছে ছোট ছোট ধাবা। এখানে যারা হাট বাজার করতে আসেন, যারা ব্যবসাদারীরা, তারা এখানে একদম সুলভ মূল্যে খাবার দাবার খান। মানে হয় ভাত তরকারি কি কি হয় শুনে আসি 1 মিনিট। আচ্ছা, এখানে কি কি তৈরি করেন আপনি? কি কি পাওয়া যায়? ভাত তরকারি আর চাটনি। আর এই চাটনি, এই যে চাটনি তৈরি হচ্ছে, ভাত তরকারি কত করে নেন? 20 টাকা। 20 টাকা, মানে ভাত এবং তরকারি দিয়ে মাত্র? বাবা, ভাবা যায়। দেখুন এই পাহাড়ি এলাকায় ঝালদাতে এই যে হাটটা, মানে ঝালদা স্টেশনের পাশে, এখানে ভাত তরকারি চাটনি দিয়ে মাত্র 20 টাকা। আপনারা ভাবতে পারছেন এই হাটের যত ব্যবসাদারেরা এবং যত হাটে কিনতে আসে সেই সমস্ত মানুষরা আপনাদের এই সমস্ত দোকান থেকে খান, তাই তো? ও আচ্ছা আচ্ছা। এমনি মাছ টাছ কিছু রাখেন কি? মাছও আছে। তো মাছ দিয়ে কত নেন? 40 টাকা। এই দেখুন মাছ রয়েছে। এটা কি মাছ? চালানি মাছ, রুই। রুই মাছ। মাছ দিয়ে কত নেন? 40 টাকা। ও, মাছ দিয়ে 40 টাকা। বাহ। আর ভাত দিয়ে, সবজি দিয়ে, ডাল দিয়ে 20 টাকা। 20 টাকা। কি সুন্দর দেখুন। এই পাহাড়ি এলাকায় এত কম দামে এখানে এই যে মিল সিস্টেম এই দোকানগুলোতে, খুব ভালো লাগলো এটা। ভীষণই কম দামে। বিশেষ করে আমাদের কলকাতা বা ওই সমস্ত জায়গায় তো সবজি ভাতই প্রায় 60-70 টাকার নিচে নেই। দেখুন এক একজন ব্যবসাদাররা, তার সামনে এতটা কাদা রয়েছে যে ভীষণ। এ তো ডিঙিয়ে বয়স্ক মানুষ আসতে পারবে না কাকু? না না, হচ্ছে না। এসে তো পড়ে টরে যায়, এরকম হয়? বিক্রি করছি, বিকাচ্ছে না, কাদায় আসছে না, মানে কাদায় লোকজন কম আসছে, একদম ঢুকছে না দাদা, আমাদের লস হয়ে যাচ্ছে। মুশকিল। আপনারা এই সবজিটা কোথা থেকে নিয়ে আসেন? এখান থেকে আমরা বাড়ি থেকে নিয়ে আসি, বিক্রি মানে করি। আপনাদের পাহাড়ি জমিরই সব চাষবাস? হ্যাঁ। আপনাদের তো চাষেও কষ্ট দেখলাম, যে বিশেষ করে আপনাদের এই বৃষ্টির জলটা যে সময় পাহাড়ের ওই ইয়েতে জমে থাকে সেই সময় মানে ধানটা চাষ হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাছাড়া তো এমনি সময় ধান হয় না। ট্রেনে আসার সময় আমি দেখছিলাম এই প্রচণ্ড বৃষ্টির loss। সময়টাই মনে হয় ধানটা হয় ভালো। হ্যাঁ জলটা যেহেতু বৃষ্টির জল আসে, তাই না? হ্যাঁ দাদা। ওই শাক কত করে? সাদা শাক আটি 20 টাকা কিলো দাদা, কি করবেন? ওটা 20 টাকা কিলো, তাই তো? বৃষ্টিতে রেখে কোনো লাভ নেই। এই কুদরি 15 টাকা কিলো দাদা। 15 টাকা কিলো। বাহ, এই লাউটা খুব সুন্দর, সরু সরু। এই লাউ কত? 20 টাকা কিলো। আর আস্ত মানে কিলো দরেই কি করবেন, বিক্রি হচ্ছে না। বিক্রি হচ্ছে না, তাই কাকুর এই দামে বিক্রি করতে হচ্ছে। আচ্ছা, এই কচুর মুখে এটা কি ইয়ে দেশি? 20 টাকা কিলো দেশি কচু। দেশি। কাকার বাড়ি কত দূর এখান থেকে? আমার বাড়ি 3 কিলোমিটার দঙ্গল। 3 কিলোমিটার। হ্যাঁ। ও আচ্ছা। তো সমস্ত মানুষেরা কিনতে এসেছেন। আচ্ছা, আপনারা কি এখান থেকে কিনতে আসেন? হ্যাঁ, আমরা বেশ দাম কম হয় নাকি? দাম মোটামুটি। আপনারা তো এই এলাকারই বাসিন্দা নাকি? হ্যাঁ, এলাকার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে মাছ বাজার টাজার কিছু বসে না? মাছ ওইখানে মার্কেট ওই বেশি বালতিতে পাবেন। মানে এখান থেকে অনেক দূর নাকি? না, বেশি দূর না। না 1 কিলোমিটার ধরুন, হাফ কিলোমিটার হবে। হাফ কিলোমিটার। ওইখান থেকে সবজি বাজার করে মাছ ওই জায়গায় গিয়ে কিনতে হয়। এখান থেকে নিয়ে যান, ওখানে খুচরা বিক্রি হয়। ও মাছ। মাছ মাংস যা নেবেন ওখানে খুচরা বিক্রি হয়। এখান থেকে সবজি নিয়ে যাচ্ছে, ওখানে বিকছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
তো আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে এই মার্কেটটা দেখুন। এখানে কাঁকরোল রয়েছে, আরও অন্যান্য সবজি রয়েছে। তবে এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, দেখুন এখানে যে সমস্ত কুমড়ো বা সবজিগুলো পচে গেছে এই বাজারেরই গরুগুলো সেগুলো খাচ্ছে, খুব ভালো এটা। তো এখানে দেখুন আমার পেছনে সব মানুষজন আসছেন, এইভাবেই লাইন দিয়ে দিয়ে যেতে হচ্ছে। যেই জায়গাতে একটু শুকনো আছে, তো দেখুন ইনি কত দূর থেকে মাথায় করে কিছু মনে হয় নিয়ে এসেছিলেন বিক্রি করার জন্য। আর কিছু মানুষ আসছে, দেখুন এই জায়গাটায় অনেকটা জল, তো এই পাশ দিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি স্টেশন চত্বর বলে কিন্তু এখানটায় প্রচুর গাড়ি রাখার যে তাদের জায়গা করা রয়েছে। এখানে কি বিক্রি হচ্ছে? পটল, ফ্রেশ পটল বিক্রি হচ্ছে। দেখুন অ্যাকচুয়ালি বাজারটা, এই যে হাটটা, সেই হাটটা পুরোটা জায়গা আম গাছের ঘেরা। এখানে যা ছিল মোটামুটি বিক্রি হয়ে গেছে। এখানে দেখুন এক দাদু প্রচুর মুখে বিক্রি করছে, ওখানেও রয়েছে। হাটটা বেশ বড়, কিন্তু চারি সাইডে প্রচুর আম বাগান। তো দাদু এগুলো কি দেশি নাকি? হ্যাঁ, দেশি আলতি। কত কত করে? 20 টাকা। 20 টাকা কিলো? কিলো। ও আচ্ছা আচ্ছা, দেখুন ইনি নিচ্ছেন, ব্যাগ বোঝাই করেছেন নিয়ে, অলরেডি 1 কিলো মনে হয় নেওয়া হয়ে গেছে, আরো নিচ্ছেন। আচ্ছা এটা কি করে খাবেন? কচুরমুখী দিয়ে কি দিয়ে খাবেন? মাংস দিয়ে করবে, এমনি শুধু হবে। মাংস দিয়ে? হ্যাঁ, মাংস দিয়ে কি করে রান্না করে কচুরমুখী? মাংসটা ভাজে নিয়ে তারপরে কচুটা দিতে হয়। ও মাংস ভেজে নিয়ে? হ্যাঁ। ও বাহ, খুব সুন্দর একটা রেসিপি। অ্যাকচুয়ালি আমরা যেভাবে খাই, আমরা কচুরমুখীর সাথে চিংড়ি মাছ দিয়ে খাই, আর অন্য কিছু দেয়। আর এখানকার মানুষেরা মাংস দিয়েও খায়, একটা নতুন রেসিপি জানলাম, বেশ ভালো লাগলো। মাংস দিয়ে খায়, তাই না দাদা? কি সুন্দর। বর্ষা বেশি আছে এখানে, হ্যাঁ হ্যাঁ, এখানে বৃষ্টি বেশি আছে। বৃষ্টি বেশি? তা বৃষ্টির মধ্যে, আচ্ছা যে সময় ভর বৃষ্টি হয় কোথায় যান আপনারা? যেদিকে মাল পাওয়া যায় সেদিকে যাবো না। না না, ওই না, মানে বৃষ্টি হলে কোথায় গিয়ে আপনারা আশ্রয় নেন আর কি? এখানে সেট আপ বানা আছে তো, ও আচ্ছা আচ্ছা, শেল্টারে চলে যান। আপনারা কি এই এখানকারই ঝালদারি না অনেক দূর থেকে আসেন? আমার বাড়ি তুলি। মানে কত কিলোমিটার এখান থেকে? এখান থেকে গেলে 7 কিলোমিটার। 7 কিলোমিটার। ও আচ্ছা আচ্ছা, অনেক সকালে আসতে হয়? আমাদেরকে 4:30 বার করতে হয়। 4:30 এখানে আসতে হয়, তাই তো? ও আচ্ছা, আমাদের জমা বিক্রি তো, পাইকারি বিক্রি। ঠিক আছে দাদা, ধন্যবাদ, চললাম। তো দেখুন এই পাশে তো অনেক রয়েছে, এখানে বেশিরভাগ সবজি, তবে খুঁজে দেখি মাছ আছে কিনা। আর এখানে দেখুন একটা খাবারের দোকান, দূরে দেখতে পাচ্ছেন, এটা মাটির। আর ওই পাশে একটা বিল্ডিং রয়েছে, এই যে দোকানটা দেখা যাচ্ছে, এই দোকানটা হচ্ছে খাবারের দোকান, ভাত ডাল মাছ সব কিছু পাওয়া যায়। আচ্ছা এইটা কি আলু? এই যে ছোট দম খেতে ভালো লাগে, কত করে এটার কিলো? 15 টাকা। বাহ কি সুন্দর, দেখুন 15 টাকা কিলো। না 10 কিলো আমি কোথায় নিয়ে যাবো? দাম কম হবে, কাকা বলছে দাম কম হবে, আমি 10 কম না হবে, 10 টাকা কিলো বসবে। 10 টাকা কিলো, দেখুন বড়া দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি এই এত আলু নিয়ে কোথায় যাব বলুন? আমি মার্কেটটা এক্সপ্লোর করতে এসেছি। তো অ্যাকচুয়ালি এই সাইডের দিকে আমি আপনাদেরকে মোটামুটি অনেক দেখালাম, আর মার্কেটটায় প্রচুর কিন্তু কাদা রয়েছে। একটু সামনেই মাছ বাজার এই জায়গাটা। তো এই প্রত্যেকটা রাস্তায় দূর দূরান্তে যত দেখা যাচ্ছে, দেখুন এই জলের কল কিন্তু একেবারে রাস্তার মাঝখানে। এখানে কাপড় কাচ্ছেন, খাওয়া দাওয়াও নিশ্চয়ই মনে হয় করেন। আচ্ছা এই জলটাই কি আপনারা খাওয়া দাওয়া করেন? তো এই জলে রান্না করেন? আপনাদের প্রত্যেকটা মোড়ের রাস্তায় দেখছি। এমনি কি আপনাদের বাড়িতে কল টল আছে নাকি? 3 দিন পরে জল দিল। ও 3 দিন পরে জল, হ্যাঁ মানে এটাই আপনাদের প্রধান জল, তাই তো? হ্যাঁ, সবাই পাহাড়ের জল উপরে। দিল। এমনি বাড়িতে কল টল নেই না আপনাদের? এইটাই আপনাদের তার মানে প্রধান জল, তাই তো? জল এটাই। বাবা ঝালদা অঞ্চলে পাহাড়ি এলাকায় এই কষ্টটা আপনাদের সবার নাকি? হ্যাঁ, মানে মানে জলের কষ্ট খুব। খুব জলের কষ্ট। কোন সময় সময় জল আসে এই জলটা? এই জলটা সকাল 7টার সময় একটু একটু খুলে, তারপরে 9টার দিকে বেশি পেছাতে। মানে আমি তাই দেখছি আপনাদের এই যত এই ঘুরছি আর দেখছি প্রত্যেকটা মোড়ে মোড়ে কল, এবং পরে প্রচুর লাইন এরকম টিয়ে দিয়ে। মানে জলটা আপনাদের স্টোরও করে রাখতে হয় নাকি? হ্যাঁ, কি কষ্ট, তাই ভাবছি। সত্যি পাহাড়ি এলাকার মানুষদের কিন্তু এই একটা কষ্ট, বুঝতে পারছেন? যেহেতু তাদের জলের কল যদি পুঁততে হয় তাহলে প্রচুর মানে ব্যয় সাপেক্ষ সেটা। তাই হচ্ছে এনাদের এই ঝালদা ঘুরতে ঘুরতে, যেহেতু মাছ বাজারের দিকে যাচ্ছে, এই জিনিসটা আমাদের চোখে পড়লো। বেশ একটা অন্যরকম অনুভূতি, তার কারণ এটা কিন্তু কলকাতা বা বিভিন্ন জায়গায় যেসব জায়গায় জল কষ্ট হয় সেখানে কিন্তু এই জিনিসটা লক্ষ্য করেছি, যে সেখানে প্রচুর পরিমাণে জলের লাইন পড়ে, আর রাস্তার পাশে এরকম এরকম জলের কল দেওয়া রয়েছে। তো এই জলটাকেই এনারা স্টোর করে জামা কাপড় কাচা, রান্না করা, এমনকি খাওয়া দাওয়া করেন।
তো ওখান থেকে আমরা মাছ বাজার খোঁজার জন্য পুরো বাস স্ট্যান্ড তার পাশে ঘুরলাম, যেহেতু মাছ বাজারটা অনেক সকালে বসে আর ঠিক দুপুর 11টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই আমাদের কপাল খারাপ। আর দেখুন রাস্তার পাশে এখানে প্রচুর ব্যাগ। ওকে, এগুলো কিসের? হ্যাঁ হ্যাঁ, মাছ ধরার এই পাহাড়ি নদী থেকে। ও আচ্ছা। কত করে নেন ওটা? 30 টাকা। 30 টাকা। কি কি মাছ হয় এখানে যারা ধরে? চুনো মাছ? এখানে হয় চুনো মাছ, ওই মাগুর মাছ, ওই মাছ, ওই সকলে বাচ্চা বাচ্চা মাছলাম ধরে। ও আচ্ছা আচ্ছা। দেখুন এখানে প্রচুর জুতোর কালেকশন রয়েছে, জুতোর দোকান, এখানে ব্যাগের দোকান, ব্যাগও রয়েছে। তো বেশ সুন্দর জিনিস এটা হচ্ছে মাছ ধরা, 30 টাকা করে। এ দেখুন এখানেও ব্যাগ রয়েছে। এখানে কিছু দোকানপাট ছিল, সেই দোকানপাট অলরেডি তারা সকালবেলা চলে গেছে। আর এই জায়গাটার দৃশ্যটা একবার দেখুন, এটা কিন্তু একেবারে পাহাড়ের নিচেই, একটা পাহাড়ের, অ্যাকচুয়ালি পাহাড়ের উপরেরই এটা, ঠিক পাহাড়ের একদম গাত্র দেশে। কিন্তু এই যে মার্কেটটা, সেই মার্কেটটা দেখুন কি সুন্দর লাগছে এই দৃশ্যটা। আর এই জায়গাটা একটা জিনিস আপনাদেরকে দেখাতে পারলাম না, সেটা হচ্ছে মাছ বাজার। অ্যাকচুয়ালি মাছ বাজারটা একদম সকালবেলা বসে, একটু আগে যেটা আমি আপনাদেরকে বললাম, তার জন্য কিন্তু মাছ বাজারটা আমি একদমই দেখাতে পারলাম না আপনাদেরকে। এই পাশে রয়েছে কিছু জামা কাপড়ের দোকান, দেখুন অনেক জামা কাপড়, এখানে ফল টলের দোকান, এটা একেবারে রাস্তার পাশে। এখানে কিছু মাছ ধরার যাবতীয় সরঞ্জামও বিক্রি হচ্ছে। দেখুন ছিপ টিপ, পাহাড়ি নদী থেকে যারা মাছ টাছ ধরে বা পুকুর আছে তাদের সেই ছিপ, দেখুন এগুলো বাঁশ, ছিপের সমস্ত সরঞ্জাম। এখানে রয়েছে অনেক বড়শি, দেখুন বড়শি টড়শি নিয়ে, বড়শি বাঁধাই করাও রয়েছে, দেখুন বড়শি বাঁধাই করা, ফাতনা, শিশে, সমস্ত কিছু রয়েছে। আচ্ছা, এখানে যারা ছিপে মাছ ধরে কি মাছ পায় কাকু? সব রকম মাছ পায়, বড় ছোট সব। সব পাহাড়ি নদীতে নাকি? না না, বাঁধে। বাঁধে? পুকুরে। তো কি কোন বাঁধে ধরে? আজকে যারবে এখানে টিকিট দিয়ে। টিকিট দিয়ে? কত করে নেয় টিকিট? 600 টাকা টিকিট। 600 টাকা। মানে কতটুকু করে মাছ আনতে পারেন তারা? अब যার নসিবে যেরকম, কেউ মোটাও ধরবে, কেউ নাইও ধরতে পারবে। 600 টাকায় 10 কেজিও ধরতে পারে, আর নাও লাগতে পারে, কোনো গ্যারেন্টি নেই। ও আচ্ছা, নিজের কপালের ব্যাপার। কপালের ব্যাপার। আপনার বাড়ি কত দূর? আমার এটা আনন্দবাজার, ঝালদায়। ঝালদায় মহাবীর মন্দিরের সামনে। আপনি 2 নম্বর প্রত্যেকদিন ওয়ার্ড। বসেন এখানে নাকি? রোজ রোজ। খুব সুন্দর লাগলো। ঠিক আছে, ধন্যবাদ কাকু। ঠিক আছে। তো এখানে আপনারা মোটামুটি দেখতে পারলেন। তো এখানে আরও অনেক কিছু রয়েছে, আর কিছু মেরামতির জিনিসপত্র রয়েছে, ব্যাগ। যে সমস্ত চাষিরা আছেন, সেই চাষিদের জমিপত্র চাষ করার জন্য যা যা দরকার হয়, এগুলো মনে হয় মাংস কাটার নাকি? মাংস কাটার। বাবা, এ তো দেখে ভয় লাগছে। দেখুন কি মাংস কাটে এটা? খাসি? খাসি, পোলট্রি। দেখে বুঝতে পারছেন কেমন, বেশ ভার। কত দামের? 350 টাকা। আর এখানে জিনিসপত্র মেরামত তো করেন মনে হয় নাকি? সমস্ত চাষি মানুষরা এখান থেকে কেনে। দেখুন কত জিনিসপত্র, রেঞ্জ, এমনকি যাদের যে সাইকেল, ট্রাক্টর, মোটরসাইকেল যদি খারাপ কিছু হয়, তার জন্য এখানে রেঞ্জও বিক্রি হয়, তাই তো? কত, এই দেখুন এখানেও বিক্রি হচ্ছে একই রকম। বাহ, এটা কি মাংস কাটার নাকি? কুরবানি চাকু। কুরবানি চাকু। বাহ, কুরবানি চাকু এখানে রয়েছে। আর ওইটা কি? এটা হ্যাঁ, দেখি উঁচু করেন। এটা পাটা বলি দেয় মনসা পাট। পাঠা বলি দেয়, মানে কোনো পুজো বা আদিবাসীদের পুজোর সময়। এই দেখুন ওই তো একটা রয়েছে, দেখুন কত বড়, ওই একটা। আর এটার ডিজাইন দেখুন, এটা দিয়েও কি পাঠা বলি দেয়? দাম কত? 550। এগুলো মনে হয় আদিবাসীরা নেয় নাকি? আদিবাসী, বাঙালি সবাই। আপনার সরকারের আপনি আর এটার নাম কি? সাপ মারা, মরমে খেলবা। কি মারা? সাপ মারা যাবে, পোকা মারা যাবে। ও, সাপ পোকামাকড় আদিবাসীরা যে সময় মারে। ও আচ্ছা আচ্ছা। আর এইটা কি? এইটা ঝান্ডা খেলবা। দেখি একটু খুলেন। কোথায় বাড়ি আপনার? আমরা হচ্ছে ইউটিউব ভিডিও করি, আপনাদের এই গ্রামগঞ্জ ঘুরতে এসেছি, এই গ্রামের দৃশ্য দেখাতে এসেছি। কলকাতা। হ্যাঁ, একটু বার করেন দেখি। ও দেখি একটু হাতে নেই। দেখুন, এ তো যুদ্ধ করা যাবে, বেশ ভার। দেখুন এটা বেশ ভার, পুরো যোদ্ধা মনে হচ্ছে আমাকে। কত দামে? 400। কত? 400। এটা কি দিয়ে বানানো, লোহা না স্টিল? পাতি পাতি ইস্পাত? পাতি 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 পাতি। ও আচ্ছা, এ সহজে কিছু হবে না নাকি? সহজে কিছু হবে না। এ কারা কেনে এটা? এইটা হ্যাঁ, আপনার রামনবমী খেলেন তো
রামনবমীতে ও বাহ, আমার দোকান করা, দোকান করা নাকি? মানে এখানে দোকান করা এখানে বসেন না এমনি এইখানে। ইয়ে শুধু এখানেই বসেন? বাড়ি অনেক দূর নাকি? জানলা পদ্মার পড়া। ঝালদাতেই? ও আচ্ছা, পাহাড়ি এলাকার মানুষ তো আপনারা খুব কর্মঠ, খুব খাটনি করতে হয় নাকি? পয়সা না, পয়সা নেই? আচ্ছা, এ কি ভালো বিক্রি টিক্রি হয়? মোটামুটি এত বাজার নাই। বাজারে এইটা তাহলে নেওয়া হয় ওই ইয়ে রামনবমীর সময়? রামনবমী, পাটা বলি, কাশি বলি, মনসা পাশে আচ্ছা, আদিবাসীদের যত পুজো পার্বণেও দরকার হয়। প্লাস দিয়ে কি করবো? না কাকু, অ্যাকচুয়ালি কাকু বলছে নিয়ে যান। তো এই জিনিস যদি নেওয়া হয় তো আপনারা একবার ভাবুন, ট্রেনে যে সময় আমি শিয়ালদা থেকে ক্রস হবো, ব্যাগ চেক করবে, আমাকে আটকে রেখে দেবে। যাই হোক কাকু, খুব ভালো লাগলো, ভালো থাকবেন। দেখুন ফেরার পথে কি সুন্দর পাহাড়ি হাট বসেছে, কত সুন্দর লাগছে। পাহাড়ির একেবারে পাদদেশে কি সুন্দর হাট, কত কিছু রয়েছে। দেখুন পাহাড়ি হাট, কত কিছু বিক্রি হচ্ছে, মাছ টাছ, মুরগি, মাংস, সমস্ত কিছু রয়েছে। আর এদিকে বৃষ্টি হচ্ছে, পাহাড়ের পাদদেশে এরকম রাস্তার ধারে এই হাটটা বসেছে। আচ্ছা, এইটা কি কুড়ি? এই বাঁশের ওইটা এ কত করে কিলো? কিলো 80 টাকা। 80 টাকা কিলো। আর এর দাম 20 টাকা। 20 টাকা। এ কি দিয়ে, মাংস টাংস দিয়ে খায় নাকি? না না না, এমনিতেই সরষা দিয়ে ভাজতে হয়। সর্ষে দিয়ে ভাজতে হয়? এমনিতেই সরষা দিয়ে ভাজলে ভালো লাগে। তাহলে ভালো লাগে? সরষা কচুর সাথে ভালো লাগে। তো কি সুন্দর দেখুন, এখানে প্রচুর কিছু রয়েছে। অ্যাকচুয়ালি বৃষ্টি আসছে আসছে ভাব। আর দেখুন এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে এটা কি চাউমিন? পুরো রেডিমেড। কত করে প্লেট দাদা? 10 টাকা। 10 টাকায়? তো প্লেটটা দেখাও কেমন দাও। 10 টাকায় দেখুন কেমন চাউমিন দেয়, দেখাচ্ছি। ও ওইটুখানি 10 টাকা? ও আচ্ছা আচ্ছা, এরকম প্লেট সাজিয়ে রাখে 10 টাকা করে। বাহ, খুব সুন্দর। আর ওই পাশে ছোলা বিক্রি হচ্ছে, এখানে এই সমস্ত রয়েছে, আলু রয়েছে। দেখুন পাহাড়ি মানুষেরা তারা কি সুন্দর এসছেন, বেশ সুন্দর লাগছে এই জায়গাটা। তবে সমস্যা একটাই যে বৃষ্টি আগত, খুব ইয়ে লাগছে। দেখুন এখানে মাছও রয়েছে। আচ্ছা, এই রুই মাছ কত করে? ওটা 180, এটা 200 দাদা। এটা 180, এটা 200? বাহ। আর মুরগির মাংস কত করে নাও দাদা? 160 টাকা করে। 160 টাকা। 160 টাকা কাটা। দেখুন, তো আগে তো আপনারা বাজারটা দেখলেন, এবং সেই পাহাড়েরই মানে উচ্চতম স্থানে সাথে আর একটা ছোট্ট হাটের দৃশ্য আমি জুড়ে দিলাম। তো পাহাড়ি এলাকায় এসে খিদেও পেয়েছে বেশ। তো দাদার এখান থেকে ফুচকা খাচ্ছি। দাদা ফুচকা কত? 10 টাকায়? 10 টাকায় 8টা। আর আমাদের ওখানে 10 টাকায় 4টে, ভাবুন। ভালো। আর এটা হচ্ছে শালপাতা। তো দেখুন কত মানুষ হাটে আসছে। এই হাটটা একটা মেলার মতো বসে, সপ্তাহে এই দিনেই বসে, তাই না? দেখুন কত মানুষ, তারা হাট বাজার করতে আসছে। কত সুন্দর এই দৃশ্য, কত সুন্দর এই পাহাড়ি হাট। তো দেখুন এখানে কত আনাজপাতি নিয়ে বসেছেন। আর এটাকে কি বলা হয়? গং। মানে এটার কাজ কি? ওই যে ক্ষেতের কাজ, ক্ষেতের মানে ধান লাগালাগির কাজ। এটা দিয়ে ধান লাগান না, এটা দিয়ে বৃষ্টিতে নিজেকে ঢাকেন? আমরাও ঢাকায় হয়। ও বৃষ্টির জন্য প্রোটেকশন একটা, তাই তো? মানে রেনকোট। কত দামের? 30 টাকা। 30 টাকায় রেনকোট? এটা পাহাড়ি এলাকায় সম্ভব নাকি? হাতে বানানো দাদা? হ্যাঁ, হাতে বানানো। বাহ, কি সুন্দর দেখুন। তো আপনারা দেখে বুঝতে পারলেন এই ঝালদায় যে মার্কেটটা আমি দেখালাম। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।